6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির খোলে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনির আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যেবেলায় আমি যাব। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও সেদিন উদ্বোধন হবে। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসি তাছাড়াও আরো 2টো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেব। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য, কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ডিটেলসটা তো আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাশন করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরের যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করব সেটাকেও উদ্বোধন করে দেওয়ার। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি, 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখে। আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিংগুলোর ব্যবস্থা করতে হবে। পিকেশিদাকেও বলবো দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও পেতে পারেন, এতটা রাশ থাকবে আমার যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো।